ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ শান্তির জায়গা, মসজিদ আবাদ জায়গা। মসজিদ আবাদ করে কারা? শান্তির জায়গা বানায় কারা? যারা আল্লাহর উপরে ঈমান রাখে। আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা মসজিদ বাদ দিয়ে অন্য জায়গায়কে আরামের জায়গা বানিয়ে নিছি। মসজিদ ছাড়া অন্য স্থানকে আমরা আরাম আয়েশের জায়গা বানিয়ে নিছি। এই কারণেতে আমাদের কপাল এত মন্দ। কপাল একমাত্র মন্দর কারণ মসজিদ ছেড়েছি আমরা। মুমিন যদি মসজিদ ধরে রাখতো কপাল এত পড়তো না, এত কপাল পড়তো না, এত খারাপ লাগতো না তাদের। এমন এক সময় গেছে যে সময় আল্লাহর বান্দারা মসজিদ ছাড়া আর কিছু বুঝতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সার্বক্ষণিক পড়ে থাকতেন কোথায়? মসজিদে। যারা হজে গেছেন তো দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় আতাহারের পায়ের দিকে এক টুকরা জায়গা আছে, উঁচু জায়গা। জায়গাটার নাম হলো আসহাবে সুফফা। রাসূল সর্বপ্রথম মদিনায় এসে যে মাদ্রাসা তৈরি করলেন, আল্লাহ রাসূলের পা মোবারকের পিছন দিকে জায়গাটা এখনো সংরক্ষণ করা আছে। খেয়েও মসজিদে থাকতেন, না খেয়েও মসজিদে পড়ে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার ঘর বাড়ি ছিল না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘর বাড়ি ছিল না, মসজিদে পড়ে থাকতেন। তো সাহাবায়ে কেরাম সব সময় মসজিদকে মহব্বত করতেন। এই জন্য ওই যুগকে কি যুগ বলা হয়? স্বর্ণের যুগ। কি যুগ? স্বর্ণের যুগ। قال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। খুতবার মধ্যে পড়া হয় প্রতি জুমায়। দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি রাসূল যে যুগে আছি এই যুগটা স্বর্ণের যুগ। খায়রুল কুরুন, সবচেয়ে উত্তম যুগ। এই যুগটা আমি রাসূলের যুগ হলো স্বর্ণের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে যারা থাকবে, আমি দুনিয়ায় থেকে চলে গেলে পরে আমার পরে যারা থাকবে তাদের যুগটাও হলো স্বর্ণের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সাহাবার পরের যুগ তাবিঈনদের যুগ, ওই যুগটা হলো স্বর্ণের যুগ। এই জন্য ইতিহাসের পাতায় লেখা হলো 3 যুগ হলো স্বর্ণের যুগ: রাসূলের যুগ, সাহাবার যুগ আর তাবিঈনদের যুগ। এই 3 যুগ হলো স্বর্ণের যুগ। সুম্মা ইয়াফশুল কিযব, রাসূল বলেন এরপর থেকে আস্তে আস্তে মিথ্যার প্রচলন ঘটতে থাকে। মিথ্যা এসে যাবে। মিথ্যা কথা আস্তে আস্তে আমরা এমন এক সময় পৌঁছে গেছি, মিথ্যা ছাড়া কোনো সময় নাই, মিথ্যা বলা ছাড়া কোনো মুহূর্ত যায় না। কি বলে? বাজারে গেলে মিথ্যা, বাড়িতে আসলেও মিথ্যা, বন্ধু বান্ধবের সাথে মিলিত হলে সেখানেও মিথ্যা। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম স্বর্ণের যুগে মানুষ হয়েও
যখন তাদের উপরে মুসিবত আসতো সাথে সাথে মসজিদে আসতেন। মসজিদে এসে মসজিদকে তারা আশ্রয় স্থান মনে করতেন, মসজিদকে নিরাপদ মনে করতেন, মসজিদকে শান্তির জায়গা মনে করতেন। কিছু হলে মসজিদে চলে আসত। আল্লাহ, আসলে কপালি এমনি এমনি পড়ে না। আমরা আমাদের কপালে মারছি মুড়ো ঝাঁটা, তা ভালো হবে আর কোন জায়গায়? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আদত ছিল, সাহাবায়ে কেরামদের মধ্যেও তো কামার ছিল। কামার ছিল না? সব ব্যবসা তাদের মধ্যে ছিল। কামার ছিল, কুমার ছিল, সুতার মিস্ত্রি ছিল, আরো অনেক প্রকার ব্যবসা তাদের মধ্যে ছিল। সর্বপ্রথম কামার ছিলেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে সর্বপ্রথম কি কামার। দরকাফে দাউদ আহেন মোমে কাপ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা হাতে নিয়েছে, হাত দিয়েছেন তো কাদার মতো এরকম নরম হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা হাতে নিয়েছে, সাথে সাথে মোমের মতো এরকম নরম হয়ে যেত। এটা ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। যেভাবে ইচ্ছা সেভাবে তিনি কি করতেন? লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করতেন। দরকাফে দাউদ আহেন মোমে কাট, ওটা ছিল আমার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। প্রত্যেক নবীর মুজিজা ছিল। প্রত্যেক নবীর কি ছিল? আমারও নবীর মুজিজা ছিল। আমার নবীর মুজিজা এতগুলা অসংখ্য অগণিত মুজিজা ছিল। 1,24,000 নবী আর রাসূলদের মধ্যে যত মুজিজা ছিল, ওই সব মুজিজাগুলোকে একত্রিত করে দান করেছিলেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ছোট্ট মুজিজা না, বড় বড় মুজিজা। যে কথা বলতেছিলাম, হযরত দাউদ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যেও কামার ছিল। কামার হওয়া সত্ত্বেও দেখা গেছে আযান হচ্ছে মসজিদে নববীর মধ্যে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আযান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কেবল বলেছে। কামারের হাতুড় ছিল, হাতুড়টা পিছন দিকে নিয়ে গেছে। আল্লাহু আকবার যেই শব্দ কানে ভেসে আসছে, ওই হাতুড়টা আর সামনে ফেলে নাই, পিছন দিকে রেখে ছেড়ে দিয়েছে। আর মনে মনে কল্পনা করেছে, আল্লাহ আল্লাহু আকবার। মুয়াজ্জিন হযরত বিলাল মসজিদের মিনারের দাঁড়িয়ে আল্লাহু আকবার, সবচেয়ে বড় হলো আল্লাহ তুমি। আমি ওই হাতুড়টা যদি সামনে এনে মারি তাহলে বোঝা যাবে আল্লাহ সবচেয়ে বড় না, আমার কাজটাও হলো সবচেয়ে বড়। এই জন্য হাতুড়টা পিছন দিকে ছেড়ে দিয়ে সাথে সাথেই মসজিদে চলে আসতেন। এই ছিল সাহাবাদের আমল।